প্রশ্ন করেছেন নরসিংদী থেকে মোহাম্মদ আব্দুল কাদির। শাইখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কুরবানি এবং আকিকা দুইটা একসাথে করা জায়েজ আছে কিনা? চমৎকার প্রশ্ন করেছেন। কুরবানির সাথে আকিকাকে একসাথে সংযুক্ত করতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে যে কথাটা বলতে হয়, যদি ছেলে সন্তান জন্ম দেয়, এই ক্ষেত্রে মুস্তাহাব সুন্নাহ তরিকা হচ্ছে দুটি অংশ বা দুটি ছাগল দিয়ে আকিকা দেওয়া, আর যদি মেয়ে হয় তখন একটি ছাগল দিয়ে বা একটি জান দিয়ে আকিকা দেওয়া। এটা হচ্ছে সুন্নতি তরিকা। তো একটা কথা মনে রাখতে হবে, কোরবানির উদ্দেশ্য, মাকসাদ, সবব কি? কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। ঠিক তেমনি ভাবে আকিকাও দেওয়া হয় শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো কোরবানি আর আকিকা দুটির মকসদ যখন একই রকম, সুতরাং কোরবানির সাথে আকিকা দেওয়া বৈধ। যেমন আপনি একটি গরু কিনেছেন বা একটি মহিষ কিনেছেন কোরবানি দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে যদি আপনার সন্তান হয়, 5 অংশে আপনি কোরবানির নাম দিয়ে দিলেন, আপনার সন্তানের নামে 2 অংশে আকিকা দিয়ে দিলেন, বৈধ হবে। অথবা মেয়ে হয়েছে, তাহলে 1 অংশ মেয়ের আকিকার জন্য এবং 6 অংশ কোরবানির জন্য। এরকম করে যদি আপনি আকিকা এবং কোরবানিকে একসাথে করেন, তবে অবশ্যই এটি বৈধ হবে। শাইখ, নারায়ণগঞ্জ থেকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, মোহাম্মদ মুহিবুল্লাহ। ওনার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা? ধন্যবাদ। প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা। তো এক্ষেত্রে একটা জিনিস জানতে হবে, কোরবানি ওয়াজিব হচ্ছে যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে ওনার উপর, হোক তিনি নর হোক তিনি নারী। তো এই ক্ষেত্রে যেই নর নারী নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, ওনাদের উপর কোরবানি ওয়াজিব, সেই হিসেবে ওনাদের নাম দিতেই হবে। তো এই ক্ষেত্রে যারা ইন্তেকাল করেছেন, ওনাদের নাম দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন, তবে সেটা নকল হবে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, যেমন হয়তোবা আমাদের দাদা ইন্তেকাল করেছেন অথবা দাদি ইন্তেকাল করেছেন, ওনাদের নামে অবশ্যই কোরবানি দিতে পারবেন, ওনাদের নামে অংশ নিতে পারবেন, কিন্তু এটা নফল হবে। তো এই ক্ষেত্রে যে কথাটা বলতে চাচ্ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কোরবানি দিতেন, একটি নিজের পক্ষ থেকে, দ্বিতীয়টি উম্মতের পক্ষ থেকে। সে কারণে যারা গরু অথবা মহিষ নেন, তারা যদি 6 ভাগ নিজেদের নামে করেন, একটা অংশ রাসূল পাকের নামে কোরবানি করবেন। অন্তত কাল হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে ভুলে যাইনি।